পুলিশ এবং আওয়ামী লীগের গুন্ডা বাহিনীর গুলিতে তার মাথার সামনে থেকে গুলি লেগে পেছনে আলী রায়হান ভাই আর আমাদের মধ্যে নেই। আর আমাকে ফোন করে বলবে যে ভাই আমি আসছি, ঈদের মনে একসাথে খাওয়া হবে। আমাদের আলী রায়হান ভাইয়ের রক্ত বৃথা যায়নি। আলী রায়হান ভাইয়ের রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে। শেখ হাসিনার জুলুমবাজ সরকারের 15 বছরের জুলুম নিষ্পেষণ, তারা পালিয়ে গেছে বাংলাদেশ থেকে, পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আলী রায়হান ভাইয়ের মতো আমাদের অসংখ্য ভাই আমাদের থেকে বিদায় নিয়েছে। আমরা আলী রায়হান ভাই সহ সকলের জন্য দোয়া করি, সবাই যেন আল্লাহ রাব্বুল আলামিন এই জুলুমবাজ সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে ছাত্র জনতা যারাই শহীদ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে জান্নাত নসিব করেন, তাদের সবাইকে যেন শহীদ হিসেবে কবুল করেন, তাদের সবাইকে যেন আখিরাতে উত্তম পুরস্কার দান করেন। সম্মানিত ভাইরা, এটা যেহেতু হসপিটাল, অনেক রোগী আছে, আমরা আগামীকাল সকালে পোস্টমর্টেম হবে। আলী রায়হান ভাই রাজশাহী কলেজের সভাপতি ছিলেন, এরপরে রাজশাহী মহানগরী ছাত্র শিবিরের সাংগঠনিক সম্পাদক। আমাদের বড় চাওয়ার ছিল আলী রায়হান রাজশাহী মহানগরীর সভাপতি হবে, কিন্তু আল্লাহর পরিকল্পনা ভিন্ন। আল্লাহর প্রিয় বান্দা হিসাবে সে আল্লাহর কাছে হাজিরা দিয়েছে, আল্লাহ তাকে তার কাছে নিয়ে গেছেন। নিঃসন্দেহে আল্লাহর পরিকল্পনা অন্যরকম, হয়তো আল্লাহ তাকে উত্তম পুরস্কারে পুরস্কৃত করবেন। সম্মানিত ভাইরা, কালকে পোস্টমর্টেমের পরে আমরা 5 জোহর রাজশাহী 5 জুমা রাজশাহী কলেজ, যেহেতু কলেজের সভাপতি ছিলেন, ওই কলেজেরই ছাত্র, এই জন্য রাজশাহী কলেজ মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। 5 জোহর বিভিন্ন জুমা থেকে 5 জুমা বিভিন্ন মসজিদে জুমার নামাজ শেষে সবার আসার সুযোগের সাথে আগামীকাল 2:30টায় রাজশাহী কলেজ মাঠে ইনশাআল্লাহ তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপরে দ্বিতীয় জানাজা তার গ্রামের বাড়ি বাগমারা তাহেরপুরে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমরা সবাই যে যে অঞ্চল থেকে আসছি রাজশাহী শহরের সবগুলো মসজিদে আমরা কাল সকাল থেকে মাইকিং করব। সবগুলো মসজিদেই আপনারা ইতিমধ্যে ঘোষণা দিবেন ঈশা এবং ফজরে সবাই যেন আলী রায়হান ভাইয়ের জানাজার দোয়ায় শরীক হয়। আল্লাহ যেন সবাই যেন বলে যে না, আলী রায়হান ভাইয়ের মতো এত প্রিয় মুখ, এত সদা হাস্যজল, নরম সরম ভদ্র মানুষ খুব কমই আছে। সম্মানিত ভাইরা, আমরা তার জন্য সবাই কালকে দোয়া করবো জানা যায়। এখানে ছাত্র শিবিরের রাজশাহী মহানগরীর সভাপতি আছে, তারই সভাপতি। আমি তাকে দুটো কথা বলে আজকে এখানে শেষ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, স্বৈরাচার সরকারের যে সকল ছাত্রদের নিয়ে যে ছাত্র আন্দোলনের যে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন গঠিত হয়েছিল, তারই রাজশাহীর অন্যতম সমন্বয়ক আমাদের প্রিয় মাসুদ ভাই এ পর্যায়ে আপনাদের সামনে কথা বলবেন। আসসালামু আলাইকুম। আজকে আমরা সবাই জানি যে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজকে বাংলাদেশে একটা গণজোয়ার সৃষ্টি করছিল। আমাদের এই যে আন্দোলনে আমাদের মাথা, আমাদের বুকের
আমাদের সমস্ত শরীরের অসংখ্য রক্ত ঝরিয়েছে এই খুনি হাসিনা। এই স্বৈরাচারের এই যে রক্তগুলো রাজশাহী বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকেই অসংখ্য সাধারণ ছাত্ররা সেদিনকে 0 পয়েন্টের দিকে এগিয়ে গিয়েছিল। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আমাদের রায়হান ভাইয়ের রক্ত একটা ফোঁটাকেও আমরা ব্যর্থ হতে দিব না। আমরা যেই প্রতিজ্ঞা নিয়ে, আমরা বাংলাদেশের মানুষের মুক্তির জন্য যে প্রতিজ্ঞা নিয়ে আমরা সামনে আগাতে চেয়েছি, আমরা আপনাদেরকে আজকে কথা দিয়ে গেলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা আপনাদের সাথে বেঈমানি করব না। আমরা এই প্রত্যেকটি রক্তের, এই প্রত্যেকটি আত্মত্যাগের আমরা ইনশাল্লাহ যথাযথ মূল্যায়ন করব। আমরা এই রক্তের সাথে বেঈমানি করব না এবং এই রক্তের জন্য যারা দায়ী আমরা সবাই তাদেরকে বিচারের আওতায় আনবো। আপনাদের কাছে আবারও বলছি, রায়হান ভাই যেই আত্মত্যাগ করেছে, এই আত্মত্যাগের জন্য সারা জীবন এই ভূখণ্ডে বাংলাদেশ নামটি পৃথিবীতে যতদিন থাকবে তার নাম অমর হয়ে থাকবে। আমরা অনেক বেশি কৃতজ্ঞতা জানাই তার পরিবারের জন্য। আমরা সেই পরিবার, যেই সাহসী পরিবার, যেই বীর পরিবার তার সন্তানকে বলেছিল যাও দেশের জন্য প্রাণ দাও, সেই পরিবারের উপরে অনেক বেশি কৃতজ্ঞ। আল্লাহ সেই পরিবারকে, যেই বীর, যেই পরিবার থেকে জন্ম নিয়েছে, সশস্ত্র সালাম। এবং আমরা আপনাদের কাছে আবারও কথা দিয়ে গেলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই রক্তের সাথে একটা ফোঁটা বেঈমানিও করবে না। ইনশাল্লাহ আমরা সুন্দর স্বাধীন একটা সোনার বাংলাদেশ পাবো। আমরা সবাই দোয়া করব এবং আমরা সবাই জানাজার সময় হলে আমরা সবাই উপস্থিত থাকবো। এবং যারা যারা এই ফ্যাসিবাদের সাথে জড়িত ছিল আমরা সবাই একাত্ম হয়ে প্রত্যেকটা ইঞ্চি অবিচারের বিচার এই বাংলার জমিনেই হবে। আল্লাহ যেন আমাদেরকে এই তৌফিক দান করে এবং আপনারা আমাদের সাথে শেষ দিন পর্যন্ত থাকবেন। আসসালামু আলাইকুম।